আজকে বিয়ে বাড়ি যাব, আমার মাসির মেয়ের বিয়ে। তো সকাল সকাল রেডি হয়ে গেছি। তো রেডি যখন হয়েছি তখন তো একটু ভিডিও ফটো তুলতেই হবে, তাই একটু ছাদে উঠে একটু ভিডিও বানালাম। এবার রওনা হয়ে গেছি। দেখো, শেওড়াফুলি ঘাট পার হতে হবে। ব্যারাকপুর থেকে শেওড়াফুলি যাওয়ার জন্য নৌকো করে যেতে হয়, যেহেতু ওপারে আমার মাসির বাড়ি। তো আমরা রেডি হয়ে আমি আর ছেলে গেছিলাম। দেখো, মা গঙ্গার বুকের ওপর দিয়ে নৌকা চলে যাচ্ছে। কত সুন্দর না গঙ্গাটা। নৌকায় বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিটের মধ্যেই ওপারে পৌঁছে যাওয়া যায়। দেখো, আমরা পৌঁছে যাচ্ছি ধীরে ধীরে। কত সুন্দর লঞ্চ ঘাটটা। এই যে দাদারা বসে আছেন, এরপরেই নৌকাটা ছেড়ে দেবে। এই নৌকা ছাড়া হয়ে গেছে, আমরা ধীরে ধীরে শেওড়াফুলির দিকে এগিয়ে যাচ্ছি। খুব সুন্দর হাওয়া, ঠান্ডা ঠান্ডা, খুব ভালো লাগছিল। অনেক দিন পর নৌকায়ও চড়া হলো এই সুযোগে। দেখো কত সুন্দর মা গঙ্গার। সবাই, কেউ স্কুল ফিরছে, কেউ কাজে যাচ্ছে, নানান রকম সবাই একসাথে চলছে। এই যে আমরা সবাই বসে আছি, এক্ষুনি পৌঁছে যাব। সবাই নামার জন্য তৈরি হচ্ছে, উঠে দাঁড়াচ্ছে এখানে। ওই নৌকাটা ছেড়ে দিলেই এই নৌকাটা ঘাটে চলে আসবে। তো মাসির বাড়ি পৌঁছে গেছি। তারপর বিকেলবেলা একটু ছাদে আসলাম, এসে সূর্যি মামার দেখা পেলাম। সূর্য অস্ত চলে যাচ্ছে, তো তাই ভাবলাম একটু ভিডিও করে নিই। কত সুন্দর লাগছিল সূর্য মামাকে। মাসির বাড়ির একদম সামনেই এই পুকুরটা রয়েছে। দেখো কি সুন্দর প্রতিচ্ছবিগুলো পড়ছে জলের মধ্যে বাড়িগুলোর, খুব সুন্দর। পুরো রাউন্ড করে পুকুরটাকে ঘিরে বাড়িগুলো সাইড দিয়ে, খোলামেলা, খুব সুন্দর জায়গা। গরমকালে খুব সুন্দর হাওয়া এখান থেকে পাওয়া যায়। পুকুরের চারিদিকে গাছ, খুব সুন্দর। খুব সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ, দারুণ ভালো লাগছিল। দেখো, জলের মধ্যে বাড়ি গাছের প্রতিচ্ছবিগুলো কত সুন্দর লাগছে না? এগুলো দেখে আর ভিডিও না করে থাকতে পারলাম না, এত সুন্দর। মাসির বাড়ির ছাদে কিছু গাছও আছে, সেগুলোরও একটু ভিডিও করে নিলাম। এই যে আমাদের গোপাল সোনা, আমার বোনের ছেলে, খেলা করছে ছাদে, খুব মস্তিতে আছে। বাচ্চাদের এই সময়টা যে কত আনন্দের কাটে, এই সময়টা আর ফিরে আসে না। কোনো চিন্তা নেই, ভাবনা নেই, নিজের মতন করে কত সুন্দর খেলে দুলে বেড়ানো যায়। টেনশন ফ্রি লাইফ। গাছ থেকে ফুল ছেঁড়ার চেষ্টা করছে, আবার আমার দিকে তাকিয়ে আছে। আমি যেহেতু ভিডিও করছি,
তার জন্য পোজও দিচ্ছে। ওই দেখো সূর্যি মামা ধীরে ধীরে অস্ত যাওয়ার পথে এগিয়ে চলেছে। সন্ধে হয়ে গেছে, এবার আমরা রেডি হয়ে বিয়ে বাড়িতে পৌঁছে গেছি। বিয়ে বাড়িতে সব ছোট ছোট ছেলে মেয়ে, ছোট না বড়ই কিছু, আবার কিছু ছোট মেয়েরা সবাই মিলে খুব আনন্দ করছে, নাচ গান করছে, গানের তালে তালে নেচে যাচ্ছে, খুব মজা করছে এরা। তো যখন দেখলাম এরা এত সুন্দর করে নাচ করছে, এনজয় করছে, তো আমিও তাদের একটু ভিডিও করেই নিলাম। আমরা বোনের শ্বশুর বাড়িতে চলে এসেছি কন্যাযাত্রী, তো সেখানে আমরা খুব এনজয় করেছিলাম, আর এনারাও খুব মস্তি করছে দেখো। গানের তালে তালে নেচে যাচ্ছে সবাই, কেউ কারোর থেকে কম না, সবাই এক সে বাড়কর এক। দেখো কত উন্মাদনা এদের মধ্যে, কি দারুণ নাচছে। এবার আমরা আস্তে আস্তে, রাত অনেকটা হয়ে গেছে, এবার খেতে বসে যাচ্ছি। এখানে দেখো মেনু কার্ডের একটু ভিডিও, যে যা যা আইটেম ছিল। ওদিকে আমার ছেলে আর ভাই, এদিকে আমি আর আরেকজন বসেছিলাম। প্রথমে প্লেট দিয়ে দিয়েছে, তারপরে মটরশুঁটির কচুরি আর চানা মশলা দিয়েছিল। খুব সুন্দর রান্না হয়েছিল। তারপরে চলে এসেছিল স্যালাড, চলে এসেছিল। একটু কাসুন্দি দেওয়া হয়েছিল, কারণ এরপরে ফিশ ফিঙ্গার দেবে। তো আমি আর ফিশ ফিঙ্গার নিইনি, পনির নিয়েছিলাম, পনির পাসিন্দা। তারপরে পিস রাইস চলে এসেছিল। আইটেমগুলো কিন্তু ভীষণই ভালো ছিল। পিস রাইসের সাথে ছিল মাটন কষা, যারা মাটন খাবে না তাদের জন্য মাছ, যারা মাটন মাছ দুটোই খাবে না তাদের জন্য ছিল পনির। আমার ছেলে মাছ মাংস কিছুই খায় না, ও ভেজ আইটেম খায়, তো পিস রাইসের সাথে একটু পনির নিয়েছিল। এরপরে চাটনি চলে এসছে, ফ্রুট চাটনি। চাটনির সাথে কিন্তু পাঁপড়টা না থাকলেই নয়, আমার চাটনি দিয়ে পাঁপড় দিয়ে খেতে দারুণ লাগে। এরপরে রসগোল্লা চলে এসছে, আর লট চমচম। আমার মিষ্টির মধ্যে এই লট চমচমটা কিন্তু খুবই ফেভারিট মিষ্টি। এরপর হাত ধোয়ার জন্য বাটিতে গরম জল দেওয়া হয়েছে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়ে গেছে, দারুণ খাওয়া দাওয়া হলো। এরপরে কোন আইসক্রিম চলে এসছে, আর তার সাথে ছিল হজমোলা। এত কিছু খেয়েছি, হজমোলা না খেলে হবে? সবাইকে হজমোলা দিয়ে দিল। এবার আমরা চলে এলাম বাড়ি। পরের দিন সকালবেলা এবার ফেরার পালা, আবার সেই নৌকায় ফিরতে হবে। তো আমরা নৌকার ঘাটে চলে এসেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
নৌকাও দাঁড়িয়ে আছে, এবার আমরা চলে যাব। তো আমার ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টসের মাধ্যমে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, পাশে থেকো। তোমাদের সাথে একসাথে আমি পথ চলতে চাই। ভালোবাসা দিয়ে একটু পাশে রাখার চেষ্টা করো। সবাইকে শুভরাত্রি। থ্যাংক ইউ। গুড নাইট।